প্রতিদিনের মতো আজও পাড়ার মোড়ে চায়ের দোকানে ভিড় করেছি আমরা সবাই। আকাশটা মেঘ করেছে, ঝোড়ো বাতাস বইছে, মনে হয় বৃষ্টি আসবে। সবাই চায়ের কাপে চুমুক দিতে দিতে গল্প করছি। এমন সময় জঙ্গলের পিছন থেকে ভেসে এলো এক আর্তনাদের আওয়াজ। সে কি আর্তনাদ! ভয়ে সবার রক্ত হিম হয়ে যায়। সব চল তো দেখি, কিসের আওয়াজ হলো? আরে খুড়ো, ওই জঙ্গলে যেও না। ওই জঙ্গলে কিছুদিন আগে বিশুর কারা মার্ডার করেছে। তারপরে থেকে নাকি বিশুর আত্মা ওখানে ঘুরছে। আরে আমরা এতজন আছি, ভয় কি? চল তো দেখি কি হয়েছে। এরপরে আমরা সবাই মিলে চললাম জঙ্গলের দিকে। হারিকেন আর লাঠি নিয়ে চলেছি। মাঝে মাঝে কোথাও শিয়াল ডেকে উঠছে, তখন ভয়ে সবার রক্ত হিম হয়ে যাচ্ছে। সামনের দিকে তাকিয়ে আমাদের গায়ের লোম খাড়া হয়ে গেল। গাছ থেকে একটা মৃতদেহ ঝুলছে, তার হাত পা চারিদিকে কারা খুবলেছে, বুকের পাঁজর ছাড়িয়ে এনেছে, রক্ত ঝরে ঝরে পড়ছে। ভয়ে রক্ত হিম হয়ে যায়। এমন সময় পিছন থেকে কে যেন বলল, শালা মরেছে, বেশ হয়েছে। আমরা সবাই মিলে পিছন ফিরে তাকিয়ে দেখলাম বিশু। আর কারোর কথা বলবার শক্তি রইল না। ভয়ে সবাই জোরথোড় হয়ে গেলাম। বিশু তো মারা গিয়েছে, তাহলে এটা কে? এরপর বিশু বলতে থাকলো, প্রতিদিনের মতো আমি কাজ সেরে বাড়ি ফিরেছিলাম। তখন দেখলাম নায়েম মশাই আর দুজন লোক মিলে নদীর উপরে যে বাঁধটা রয়েছে সেটি ভাঙছে। বাঁধ ভাঙলে তো সারার জন্য টাকা আমাদেরই দিতে হবে। সেই জন্যে আমি গিয়ে প্রতিবাদ করলাম। বললাম যে এবারে পাড়ায় গিয়ে সব জানিয়ে দেবো। দুটো কথা কাটাকাটির পরে একা চলে আসছি। মাঝে রাস্তায় নায়েব বাবু আর তার সঙ্গীরা মিলে আমাকে ধরলো। তারপরে ওখানে মারতে মারতে আমাকে মেরে ফেললো। তারপরে এই জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে চলে গেল। সালা কটা সব কটাই মরবে, আমার সাথে মরবে। আস্তে আস্তে বিশু একটা প্রেতাত্মার শরীর নিল, যার গায়ে থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে, চার পায়ে হাঁটছে। দেখলে ভয়ে গা শিউরে ওঠে। এরপরে আস্তে আস্তে জঙ্গলের মধ্যে চলে গেল। সত্যি কপালটা খারাপ। আকাশটা কেমন মেঘ করেছে, মনে হয় বৃষ্টি আসবে। সব পয়মাল। আবার এই জঙ্গলের পথ, গাড়ি একটা পেলে তবু হতো। আর জঙ্গলের রাস্তায় এমনি রাতে আর কে গাড়ি নিয়ে যাবে? আমার কপালটাই খারাপ। এইসব কথা বলতে বলতে অর্পণ চলেছে। এমন সময় একটা রিক্সা এসে তার কাছে দাঁড়ালো। এতক্ষণে বৃষ্টি শুরু হয়েছে, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে 2-4 ফোঁটা। আরে বাবু, দেরি করবেন না, তাড়াতাড়ি উঠে পড়ুন, বৃষ্টি এসে গেল যে। আমি ঝপ করে রিক্সাতে উঠে বসলাম। বাবু, এর আগে আপনাকে দেখেছি বলে তো মনে হয় না। আপনি কি নতুন? হ্যাঁ, আমি এখানে নতুন। কুলতুলি থানা নতুন ইন্সপেক্টর। এই সামনে জঙ্গলের মধ্যে যে মার্ডারটা হয়েছিল তার তদন্তের জন্য এসেছি। আপনি এত রাতে রিক্সা নিয়ে কোথা থেকে আসছিলেন? এই যে বাবু, আপনার পাশে যে মেয়েটি বসে রয়েছে ওটি আমার মেয়ে। ওর কলেজে আজকে ফাংশন ছিল, সেখান থেকে নিয়ে আসতে একটু লেট হলো। কথা বলতে বলতে অনেকটাই চলে এসেছি। বাবু, এবার নামিয়া পড়ুন। সামনের রাস্তাটা ধরে সিধে চলে যাও, গেলে কুলতলি পড়বে। আমি যাব শ্যামপুর, এই পারে রাস্তা। এই নিন আপনার ভাড়াটা। আমি রিক্সায় ভাড়াটা মিটিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে চললাম। বৃষ্টিতে চারিদিকে কাদা প্যাচ প্যাচ করছে। পাটা সাবধানে ফেলে ফেলে চল।
থেকে শিয়াল ডাকছে, কোথাও কোথাও নিশাচর পাখিরা ডাকছে। হঠাৎ সামনে তিনজন লোক এসে আমার পথ আটকালো। কে কে সামনে দাঁড়িয়ে? ওই সালা নতুন ইন্সপেক্টর যে। আরে আমি রে, আমি এই জঙ্গলের বাদশা। তা তুমি যে হও না কেন, এত রাতে জঙ্গলে কি করছো? আমার কথা ছেড়ে এই জঙ্গলে একটা পাতাও নড়ে না। তুই এসেছিস আমাকে ধরতে, শিবুকে আমিই মেরেছি, আমি। আরে ভালোই হবে যদি তুই আমার কথা মতো চলিস, না হলে তোর দশাটা ওই শিবুর মতো হবে। আরে আমাকে হুমকি দিচ্ছিস? তোদের এক একটাকে সব কটা এখানে গুলি করে মারবো। ওই বন্দুকের ভয়টাই আমাকে দেখাস না। তুই একটা গুলি করলে আমরা 10টা বম মারবো। হঠাৎ পাশের ঝোপটা নড়ে উঠল। আমরা সবাই সেদিকে তাকাতেই দেখতে পেলাম আর ভিতর থেকে বার হয়ে এলো এক 4 পায়ে হাঁটা মানুষ, যার গায়ের চারিদিক থেকে ফেটে রক্ত বার হচ্ছে, চোখ দুটো ভাঁটার মতো জলজল করছে। ওই তুই এটা কাকে সঙ্গে করে নিয়ে এসেছিস রে? হঠাৎ বলছি, এটা হঠাৎ। এবার সে সামনে থাকা লোকটির উপরে ঝাঁপিয়ে পড়ল। এবার সে টানতে টানতে তাকে নিয়ে চললো জঙ্গলের মধ্যে।